আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসিকো রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবিউতে বার্সেলোনাকে ৩-২ হারায় দিল। এবং এই ম্যাচটার আগে বার্সেলোনার একটা চান্সেস ছিল এই সিজনটাতে যে অন্তত রিয়ালকে হারাইতে পারলে অন্তত ৫টা পয়েন্টের গ্যাপ থাকবে, তাহলে নেক্সট রিয়াল মাদ্রিদের কিছু গেম আছে, মিস্টেক হলেও হতে পারে, যার কারণে বার্সেলোনাটা হোপের জায়গা ছিল, একটা আশার জায়গা ছিল। বাট সেটা কিন্তু একদমই শেষ করে দিল বার্সেলোনার এই আশাটা বা জাবির এই হোপটা রিয়াল মাদ্রিদ এবং তাদের ঘরের মাঠে। কেন আসলে আমরা সবসময় বলি এবং শুনে আসি যে আপনার বার্নাবিউ ৯০ মিনিট, এটা অনেক বড় সময়, এটা অনেক বড় সময়, এবং সেটার প্রমাণ কিন্তু গতকালকে বার্সেলোনা আবার পেল। ৯০ মিনিট পর্যন্ত যেখানে ২-২ সমতা ছিল, সেই ম্যাচটা কিন্তু শেষে রিয়াল মাদ্রিদ ৩-২ জিতল, এবং শেষ ব্রেকটা মারছে হচ্ছে জুডে বেলিংহাম। এবং বার্সেলোনার এগনেস্টে রিয়াল মাদ্রিদ টানা ৪টা, ১, ২, ৩, ৪, টানা ৪টা এল ক্লাসিকো জিতলো, এবং এই আপনার জাবিকে হারালো হচ্ছে রিয়ালের বর্তমান বস কার্লো আনচেলত্তি। এবং একটা বিষয় কিন্তু ভুলে গেলে চলবে না, এই টোটাল সিজনটা জুড়ে রিয়াল মাদ্রিদ খুব অবস্ট্রাগলের ভিতর দিয়ে গেছে। বিশেষ করে নাম্বার ওয়ান গোলকিপার নাই, সিজন জুড়ে নাই, মিলিতাও সিজন জুড়ে ছিল না, স্ট্রাইকার নাই, ডেভিড আলাবা সিজন জুড়ে নাই। তো এত এত নায়ের ভেতরে এই সিজনটা এত চমৎকার করে বের করে নিয়ে যাওয়া কার্লোর জন্য রিয়েল একটা বিগ চ্যালেঞ্জ ছিল, এবং সেই চ্যালেঞ্জটা সে খুব সুন্দর করে ম্যানেজও করছে, এবং রিয়াল মাদ্রিদকে প্রত্যেকটা গেম পার্টিকুলারলি আসলে উইন করাইছে। রিয়েলি আউটস্ট্যান্ডিং বাই আসলে কার্লো আনচেলত্তি। এবং এই বিষয়টা আমরা এই এই কার্লোর দু একটা লাস্ট সিজন যখন আসলে বার্সেলোনার কাছে হারছিল, এল ক্লাসিকোতে রিয়াল সুবিধা করতে পারতেছিল না, তখন একটা জিনিস মনে হচ্ছিল, যখন আসলে জিনেদিন জিদান ছিল তখন বার্সেলোনার দুর্গ, অর্থাৎ বার্সেলোনার দুর্গ কোনটা, নো ক্যাম্পে যায় রিয়াল মাদ্রিদ ডোমিনেট করে আসতো। বাট কার্লো কেন পারে না? বাট রাইট নাও কার্লো আনচেলত্তি হ্যাজ ওয়ার্ক ডান, ক্লিয়ার কিনা? সো ফাইনালি একটা টিম সব সময় আসলে ভালো খেলবে না। বার্সেলোনা এই যে লাস্ট 10টা বছর এই যে অবস্ট্রাগল ওভারকাম করতেছে, আসলে কারণটা কি? কারণটার আমার মনে হয় যে আসলে লাস্ট এই 10 বছর, আগের 10 বছর বার্সেলোনা যেভাবে আসলে ডোমিনেটিং ফুটবলটা খেলছে, পরপর দুইটা আসলে ট্রেবল জিতছে, বার্সেলোনা রিয়ালকে আসলে এমন এমন ম্যাচ দেখছে ৫-০ গোলে হারাই দিচ্ছে, ৪-২ হারাই দিচ্ছে, মানে রিয়ালকে আসলে তছনছ করে ফেলছে। তো ওই যে আসলে ডোমিনেটিংটা, এটা তো আসলে একটা কি বলে, এটা সার্টেন পিরিয়ড আপনাকে অবশ্যই এটার জন্য সাফার করতে হবে। আমার মনে হয় সেই সাফারটাই বার্সেলোনা এই মুহূর্তে আসলে করতেছে। তবে আমরা যেটা ভাবছিলাম যে বার্সেলোনা ম্যাচ, রিয়াল বার্সেলোনাকে অনেক বেশি ডোমিনেট করে আপনার বায়ার্ন ঘরের মাঠে বার্নাবিউতে, বাট সেটা কিন্তু আলটিমেট হয় নাই। এটা পারফেক্ট এল ক্লাসিকো আমরা দেখতে পারছি। বার্সেলোনার পক্ষ থেকে চমৎকার এল ক্লাসিকো তারা খেলছে, এবং বার্সেলোনার প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলছে। আসলে একটা ম্যাচ, একটা সময় মনে করেন যে বার্সেলোনা মেসি নির্ভর ছিল, এখন কিন্তু মেসি নির্ভর না, তারা বার্সেলোনা ম্যাচ বের করতে পারে। এটা বার্সেলোনার যথেষ্ট আসলে পজিটিভ একটা জায়গা। এবং এই ম্যাচটাতে দেখেন যে টোটাল দলের জন্য বার্সেলোনা হারে নাই, একটা দুটা প্লেয়ারের ভুলের কারণে বার্সেলোনা হারছে। এই যে বার্সেলোনা এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। গতকালকের ম্যাচে আসলে দুটা প্লেয়ারকে বলবো, দুটা প্লেয়ারের আসলে পারফরমেন্সটা খুব জঘন্য ছিল। যেমন হচ্ছে আপনার ডিফেন্সে ক্যান্সেলো, তার জন্য কিন্তু দ্বিতীয় গোলটা আলটিমেটলি লুকাস ভাস্কেস দিতে পারছে। এবং আক্রমণ ভাগে আসলে রবার্ট লেভানডস্কি, তার জায়গা থেকে সে বড় ম্যাচগুলোতে সত্যিকার অর্থে খুব ফ্লপ, কারণ এমন ম্যাচগুলোতে বার্সেলোনা তাকে কিন্তু তার সার্ভিসটা চাই, বাট সেটা কিন্তু আসলে সে দিতে পারতেছে না। লামিয়ানে ইয়ামাল এই পিচ্ছি যেভাবে আসলে কামাভিঙ্গাকে নাচাইতেছিল, বাট সেম ভাবে আসলে তার অপোজিটে যে বল সার্ভ করবে বা কাকে বলটা দিবে, ওই প্ল্যানে জাবি আসলে কালকে ছিল না, বা জাবিকে আমি দেখি নাই যে লামিয়ানে ইয়ামাল বলটা কার কাছে পাস দিবে বা ওই পজিশনটাকে আসলে হ্যান্ডেল করবে। কারণ জাবি সে দেখতেছে বারবার ইয়ামাল কিন্তু কামাভিঙ্গার কাছে আসলে আটকে যাচ্ছে। বাট এই যে সামান্য সামান্য ভুল, এই থিঙ্কিং চেঞ্জ, কাকে কিভাবে চেঞ্জ করতে হয়, যখন ক্রিস্টেনসেনকে উঠায় নিল, এই যে আসলে মানে সিলি মিস্টেক, সিলি মিস্টেকের জন্য কিন্তু আলটিমেটলি বার্সেলোনা হারতেছে। তা না হলে গতকালকে ম্যাচ কিন্তু বার্সেলোনা রিয়ালকে হারাই দিতে পারতো, এবং ফার্স্ট লিড কিন্তু তারাই নিছে। পরবর্তীতে রিয়াল হ্যাঁ গোল শোধ করছে, পরে কিন্তু লিড বার্সেলোনা আবার নিছে। কারণ
দুইবার লিড নেওয়ার পরও তারা কিন্তু ম্যাচটা জিততে পারে নাই, ড্র করতে পারে না, বরং হেরে চলে গেছে। তো সিলি মিস্টেক গুলো খুবই দলকে পুরাবে, দলকে আসলে হতাশ করবে। জাবির এই এটা হতাশ করছে। পাশাপাশি জাবির আর একটা ব্যাপার আসলে মনে হয়েছে টিমের ভিতরে, যে এই যে ক্লান্তিটা ভাবটা ছিল, এই যে ক্লান্তিটা আলটিমেটলি পিএসজির কাছে হারার পর তারা মানসিকভাবে আসলে খুব ডিসঅ্যাপয়েন্ট, ভেরি ডিসঅ্যাপয়েন্ট, বিকজ ঘরের মাঠে তারা হচ্ছে পিএসজির কাছে আসলে আলটিমেটলি ডিস্ট্রয় হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে। সো সেই জায়গাটা রিয়ালের সাথে তারা যথেষ্ট ভালো খেলছে, যথেষ্ট ভালো খেলছে বলতে হবে, যে রিয়ালের চোখে চোখ রেখে বার্সেলোনা কিন্তু দাপট দেখায় খেলছে। এটা আমি কিন্তু আশা করি না, আমি ভাবছিলাম রিয়াল 2-0 3-0 তো জিতবে, রিল্যাক্সে জিতবে, বাট রিয়ালের জয়টা তো দূরের কথা, আসলে ড্রটাও হচ্ছিল না, বা ড্রটাও রিল্যাক্সেবল ছিল না। শেষ পর্যন্ত কিন্তু আমরা জিতে আসছি। এখন এই ম্যাচে আমরা শুরু থেকে কিন্তু বার্সেলোনাকে আসলে আক্রমণ করি, এবং ফার্স্ট হাফটা দেখে মনে হচ্ছিল যে এটা শুধুমাত্র ওই যে বার্সেলোনার যে গোলটা, ফার্স্ট হাফটা দেখে মনে হচ্ছে সিটি আর রিয়ালের খেলা হচ্ছে, মানে বার্সেলোনা হচ্ছে রিয়াল এবং সিটি হচ্ছে রিয়াল মাদ্রিদ, মানে রিয়ালের আক্রমণটা এতটা ধারালো ছিল শুরু থেকেই। ওই যে শুরু থেকে যেমন ফার্স্ট গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ সিটির সাথে, সেম বার্সেলোনা গোল পেয়ে যায়। তো এটা ছাড়া, ক্রিস্টিয়ানোর ওইটা গোল ছাড়া রিয়াল মাদ্রিদ পুরো দমে প্রথম হাফটা বার্সেলোনাকে আলটিমেটলি তারা কি করছে, একদম প্রেস করে গেছে, খুব প্রেস করে গেছে। এবং প্রথম হাফে কিন্তু ভিনিসিয়াসের একটা চমৎকার পেনাল্টি শুট আউট, এবং এখানে কিন্তু কৃতিত্ব ছিল বাস্কেটসকেই আসলে ফাউলটা করছে, যার কারণে কিন্তু এখানে গোলটা আলটিমেটলি হয়ে গেছে। এখন কুবার্সি আসলে ছোট একটা প্লেয়ার, খুব পিচ্ছে একটা বলে ইম্যাচুর প্লেয়ার, সে আসলে ছোটখাটো ভুল করবে, এটা কিন্তু স্বাভাবিক, এই ভুল আসলে ধরার কিছু নাই। এবং ফার্স্ট হাফটা কিন্তু বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের যদি দেখেন, তাহলে আমি বলবো রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ছিল। সেকেন্ড হাফে বার্সেলোনা চমৎকার কামব্যাক করছে, চমৎকার কামব্যাক করছে। ওখানে রাফিনা তার জায়গায় আসলে আলটিমেটলি সলিড ভাবে আসলে পারফরমেন্স দিতে পারতেছিল না, যারা তাকে উঠাই নিছে। যখনই আসলে তাকে উঠাই নিছে বা 2-3টা প্লেয়ার চেঞ্জ করছে, ফার্মিন লোপেজ যখন মাঠে নামছে, তখন কিন্তু বার্সেলোনার ধারটা বেড়ে গেছে। আলটিমেটলি গোলটা সেই করছে, এবং আহ, আহ, তার গোলটা রিয়েলি অসাধারণ ছিল। এবং বার্সেলোনা কিন্তু মোটামুটি রিয়ালকে খুব ভালো প্রেস করতেছিল, খুব ভালো প্রেস করতেছিল। বার্সেলোনার আপনি যদি দেখেন যে গুন্দোগান অসাধারণ খেলছে, তবে মিডফিল্ডে আমি বলবো আসলে ওস্ট প্লেয়ার ছিল হচ্ছে আপনার ডিয়ং ওস্ট প্লেয়ার ছিল। তার জায়গায় তার পারফরমেন্সটা আসলে আমার ভালো লাগে না, আরও ডিসেন্ট ছিল, মোটামুটি ট্রাই করছে। তো কানসেলো খুবই বাজে খেলছে, খুবই বাজে খেলছে। এই যে কিছু কিছু ভুল সিলি মিস্টেকের জন্য বার্সেলোনা গতকালকে ম্যাচটা আসলে আলটিমেটলি রিয়ালের মাঠে যে জিতে পারে নাই। এবং আর একটা মজার ব্যাপার, আসলে রিয়ালের মাঠে যে আপনি যদি রিয়ালকে গোল করেন বা রিয়ালকে আঘাত করেন বা রিয়ালকে স্ট্রাইক করেন, তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ আপনাকে এমন নাকানিচুবানি খাওয়াবে, যেটার ফলাফল শুধু এই ম্যাচ না, প্রত্যেকটা ম্যাচে কিন্তু এমনটাই ঘটে, যে রিয়ালের মাঠে যে রিয়ালকে গোল দেন, মানে রিয়ালের কাছে হাঁটতে গেলে আপনাকে আগে রিয়ালকে গোল দিতে হবে। যখনই আপনি রিয়ালের পায়ে পাড়া দিবেন, তখন কিন্তু আপনি আঘাতটা খাবেন, এবং সেটা কিন্তু একটা দুইটা ম্যাচ না, রেগুলারলি সেটা হয়। এবং বার্সেলোনা সেই ফাঁদে পড়ছে, এবং সেই ফাঁদে পড়ে কিন্তু বার্সেলোনা গতকালকে ম্যাচটা 3-2 হারছে, এবং তারা কিন্তু ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে যে আলটিমেটলি রিয়াল মাদ্রিদ হচ্ছে এই সিজনের আসলে রাজা, এই সিজনে রিয়াল মাদ্রিদ সত্যিকার রাজা। তা না হলে আসলে দেখেন সিটির সাথে ম্যাচটা 120 মিনিট খেলে আসলো, ক্লান্তির একটা সাব আছে, জার্নির একটা ব্যাপার আছে, তারপরে বার্সেলোনার সাথে যে ঘরের মাঠে একদম মানে তারা ম্যাচটা বের করে নিয়ে গেল, ম্যাচটা বের করে নিয়ে গেল। এবং এই ম্যাচটাতে আপনি যদি দেখেন লুকাস ভাস্কে, মানে এক কথায় আসলে আউটস্ট্যান্ডিং, মানে সে রাইট ব্যাক ফুল ব্যাকে খেলতেছে, তা মনে হচ্ছে স্ট্রাইকার, সে রাইট উইঙ্গে খেলতেছে। পুরোটা সময় আমি তাকে দেখছি আসলে আক্রমণ ভাগে, মানে কি কনফিডেন্ট এবং কি অ্যাটাক সে দিছে। ফার্স্ট গোলের পেনাল্টিটা সেই তো আদায় করছে, এবং সেকেন্ড গোলটাও কিন্তু সে করছে, এবং রিয়েলি হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। এবং রুডিগারকে আসলে আলটিমেটলি আমরা ভালো একটা সার্ভ করতে দেখতে পারি নাই। মিডফিল্ড টনি ক্রুজ, লুকা মডরিচ এবং ভালভার্দে অনেকদিন পর টনি ক্রুজ, লুকা মডরিচ একসাথে স্টার্ট করছে, তাদের জায়গায় একদম চূড়ান্ত লেভেলে ডোমিনেট করার চেষ্টা করছে। এবং আক্রমণ ভাগে আসলে ভিনিসিয়াস জুনিয়র ছাড়া রদ্রিগোকে আলটিমেটলি আমরা আজকে ভালো একটা পাইনি, কারণ আমার মনে হচ্ছিল রদ্রিগো মেবি একটু টায়ার্ড মনে হচ্ছিল। বাট জুড বেলিংহাম আউটস্ট্যান্ডিং জুড বেলিংহাম, লাস্টের গোলটা জুড বেলিংহামই করছে। তো সবকিছু যদি দেখেন, তাহলে রিয়ালের মতোই করে খেলছে। রিয়াল হামরি ডোমিনেট করে না, রিয়াল মাদ্রিদের টার্গেট ছিল উইন হয়েছে, এবং বার্সেলোনাকে এই লা লিগার রেস থেকে একদম মানে সিটকে ফেলে দিছে, 11 পয়েন্ট ডিস্টেন্স। সো আর বার্সেলোনার কোনো সুযোগ নাই, রিয়ালের আসলে লিগ টাইটেল জিতাটা জাস্ট সময়ের ব্যাপার। তো সবই
চমৎকার, সবই দুর্দান্ত। এবং রিয়াল ঘরের মাঠে বার্সেলোনাকে আবারও আসলে অসহায়ভাবে আসলে ফেরত পাঠিয়ে দিল, এবং জাবির শেষটা আসলে খুব একটা ভালো হচ্ছে না। লাস্ট 10-15টা ম্যাচ সে চূড়ান্ত লেভেলের আসলে প্রতিপক্ষকে ডমিনেট করছে, বা শেষে এসে আসলে পিএসজির কাছে হারার পর, পিএসজির মাঠে দিয়ে ডমিনেট করছে, পিএসজির কাছে হারার পর রিয়ালের কাছে হারলো। সো যখন একটা টিমের আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আলটিমেটলি অনেক কিছু খারাপ বিষয় হয়। ওই গোলটার কথা বলবো অনেকে, যে গোলটা কেন আসলে দিল না। এটা লা লিগার বাই সিস্টেম, এটা লা লিগার আসলে নিয়ম। এই নিয়মের বাইরে আপনি যেতে পারবেন না। সরি ফারিকে গালিগালা দিয়ে লাভ নাই, লা লিগায় গালিগালা দিয়ে লাভ নাই ভাই। আলটিমেটলি আপনার যদি উইন কপালে থাকতো, আপনার উইনটা হতো। আলটিমেটলি ভাগ্যে আপনার উইন নাই, সো হয় নাই। সো শেষ, রিয়াল বার্সেলোনার শেষ সিজনের শেষ এল ক্লাসিকো, জাবির শেষ এল ক্লাসিকো। তো আলটিমেটলি গতকাল রেজাল্টটা আলটিমেটলি শেষ পর্যন্ত রিয়াল শেষ হাসিটা হাসছে, এবং রিয়াল শেষ হাসিটাই হাসে। এটা হচ্ছে রিয়ালের ধর্ম, রিয়ালের বাস্তব চিত্র।